আপনার ফোন যদি স্লো কাজ করে, হ্যাং করে বা গরম হয়, তাহলে এই কয়েকটি সেটিং করুন, আগে থেকে অনেক ফাস্ট হয়ে যাবে। সো এই সেটিং গুলো কিভাবে করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দেই। সো ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখতে থাকুন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ হলে ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন। তো চলুন আমরা এই সেটিংগুলো কিভাবে করব দেখে আসি। এর জন্য আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। ওপেন করার পর এখান থেকে উপরের দিকে দেখতে পারবো থ্রি ডট, এই থ্রি ডটে আমরা ক্লিক করে দেবো। দেন আমরা এই থ্রি ডটে ক্লিক করার পরে এখান থেকে সেটিং নামে যে অপশনটা থাকবে, এই সেটিং নামে অপশনে আমরা ক্লিক করে দেবো। দেন সেটিং নামে অপশনে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবো। এইখান থেকে দেখতে পারবো যে সাইট সেটিং, দেন সাইট সেটিং এর উপরে আমরা ক্লিক করে দেবো। এরপর স্ক্রল করে নিচের দিকে চলে আসবো। দেন এখান থেকে দেখতে পারবো ডাটা স্টোর, এইটার উপরে আমরা ক্লিক করে দেবো। তারপর দেখতে পাচ্ছেন এইখানে অনেকগুলো ডাটা রয়েছে। এই ডাটাগুলো কিসের বা এইগুলো থাকলে কি কি সমস্যা হয়। দেখেন এই ডাটাগুলো আপনারা যে কোনো ব্রাউজার বা যে কোনো জায়গায় যদি ঢুকে থাকেন, মানে গুগল ক্রোম ব্রাউজার দিয়ে যদি কোনো সাইটে ঢুকে থাকেন, সেটা কিন্তু এখানে শো করবে। আপনারা যখন বের হয়ে যান তখন এই ডাটাগুলো সেভ থাকে। এই ডাটাগুলো সেভ থাকলে আপনাদের ফোনের উপরে অনেক প্রেশার পড়ে, যার কারণে আপনার ফোনটা স্লো হয়ে যায়, গরম হয় বা হ্যাং করে। সো এই ডাটাগুলো রিমুভ করে দেবেন। সো এই ডাটাগুলো রিমুভ করার জন্য এইখান থেকে নিচের দিকে দেখতে পারবেন যে ডিলিট অল ডাটা, এইটার উপরে আপনারা ক্লিক করে দিবেন। দেন ডিলিট অল ডাটার উপরে ক্লিক করলে আপনাদের এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। সো এইখান থেকে ডিলিট অল ডাটাতে ক্লিক করার পরে এখান থেকে ডিলিটে ক্লিক করবেন। সো ডিলিটে ক্লিক করার পরে এগুলা রিমুভ হয়ে যাবে। দেন তারপর আপনার ফোনটা কিন্তু অনেকটা রানিং হয়ে যাবে, আগের মতো গরম হবে না বা স্লো কাজ করবে না। এরপর যে সেটিংগুলো করবেন সেটা আপনারা সরাসরি চলে আসবেন গুগল প্লে স্টোরে। দেন এখান থেকে প্লে স্টোর যে অ্যাপসটা আছে সেই অ্যাপসের ভিতরে চলে আসবেন। আসার পরে উপরের দিকে দেখতে পারবেন যে আপনার প্রোফাইল একটি অপশন আছে, এই প্রোফাইলে ক্লিক করবেন। দেন প্রোফাইলে ক্লিক করার পরে এখান থেকে ম্যানেজ অ্যাপ ডিভাইস, এই ম্যানেজ অ্যাপ ডিভাইসের উপরে আপনারা ক্লিক করবেন। দেন তারপর এখান থেকে ম্যানেজ নামে যে অপশনটা আছে, এই ম্যানেজ নামে অপশনের উপরে ক্লিক করে দেবেন। এখন আমি এটার উপরে ক্লিক করে দিচ্ছি। তারপর এই যে এইখান থেকে দেখতে পাচ্ছেন যে দিস ডিভাইস, এটার উপরে কিন্তু এই যে এখানে ছোট্ট করে একটা আইকন আছে, এটার উপরে আপনারা ক্লিক করে দিবেন। দেন এটার উপরে ক্লিক করার পরে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে নট ইনস্টল, দেন নট ইনস্টলের উপরে ক্লিক করে দেবেন এইখান থেকে। দেন তারপর আপনাদের এইখান থেকে অনেক অ্যাপস শো করবে। এই অ্যাপসগুলো আপনাদের কোথা থেকে আসলো দেখেন, আপনারা যখন অ্যাপসটা ডাউনলোড করেন প্লে স্টোর থেকে, যখন আনইনস্টল করে দেন, আনইনস্টল করার পরে এটা কিন্তু রিমুভ হয়ে যায় না, এটা কিন্তু প্লে স্টোরে সেভ থাকে। তো যখন এই সেভ থাকে তখন কিন্তু আপনার ফোনে অনেকটা লোড পড়ে, এর জন্য আপনার ফোনটা হ্যাং করে, স্লো কাজ করে বা গরম হয়ে যায়। দেখেন এইখানে যে এমবিগুলো আছে, এই এমবিগুলো কিন্তু আপনার অনেক চাপ পড়ে, ঠিক আছে, এই এমবিগুলোর জন্য। এই জন্য আপনারা কি করবেন, এইগুলো রিমুভ করে দেবেন। এগুলো রিমুভ করার জন্য এই যে এখানে টিক মার্ক আছে, এই টিক মার্কগুলো দিয়ে দিবেন। দেওয়ার পরে উপরে রিমুভ নামে অপশন থাকবে। আচ্ছা আমি এখান থেকে টিক মার্ক দিই। তারপরে যে এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন যে ডিলেট অপশন, এই ডিলেট অপশনের উপরে আপনারা ক্লিক করে দেবেন। ডিলেটে ক্লিক করার পরে এখান থেকে রিমুভে ক্লিক করবেন, এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। আচ্ছা এইগুলো আমি পরে রিমুভ করব। সো এইগুলো আপনারা রিমুভ করে দিলে আপনাদের ফোনের চাপটা কিন্তু অনেকটা কমবে এবং কি আপনাদের ফোন অনেক ফাস্ট কাজ করবে। এরপরে আপনাদের ফোনের যে স্টোরেজটা আছে, এই স্টোরেজগুলো আপনারা খালি করবেন। কমপক্ষে আপনারা 10 থেকে 15 জিবি খালি করে রাখবেন, তাহলে আপনাদের ফোনটা কিন্তু অনেক ফাস্ট কাজ করবে। তো আগের মতো কিন্তু স্লো কাজ করবে না, অনেকটা ফাস্ট কাজ করবে। এজন্য আপনারা এই কাজগুলো করবেন এবং কি যতটুকু সম্ভব আপনাদের ফোনের স্টোরেজটা খালি রাখার চেষ্টা করবেন। তো আশা করি আপনাদের সবাইকে বোঝাইতে পারছি। তো ভিডিওটি দেখে যদি একটু উপকার হয় তাহলে অবশ্যই একটা করে লাইক করবেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।